প্রিয় ছাত্রছাত্রী, আজকে টপিক 1929 খ্রিস্টাব্দের মহামন্দা। 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর 1929 থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বজুড়ে এক অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। এই অর্থনৈতিক মহামন্দার উৎসস্থল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে কবে মহামন্দার সৃষ্টি হচ্ছে? 1929 খ্রিস্টাব্দে। এই অর্থনৈতিক মহামন্দার উৎসস্থল কোথায় হলো? মার্কিন যুক্তরাষ্ট্র। এই মহামন্দার কারণ কি ছিল? এই কারণগুলো যদি খোঁজা যায়, প্রথমত উৎপাদনে নিয়ন্ত্রণ। প্রথম বিশ্বযুদ্ধের পর শিল্পজাত পণ্য সামগ্রীর বাজার একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করত আমেরিকার কয়েকটি শিল্প সংস্থা। ফলে তারা পণ্য উৎপাদন ও তার মূল্য ইচ্ছামতো নিয়ন্ত্রণ করত। স্বভাবতই এর মারাত্মক প্রভাব পড়ে আমেরিকার শিল্প অর্থনীতিতে। তাহলে প্রথম কারণ কি? না উৎপাদনে নিয়ন্ত্রণ। সেখানে কি হলো? না প্রথম বিশ্বযুদ্ধের পর যে শিল্পজাত পণ্য সামগ্রীর বাজার একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করতো কে? না আমেরিকার কয়েকটি শিল্প সংস্থা। ফল কি হলো বলা হলো? না তারা পণ্য উৎপাদন তার মূল্য ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতো। স্বভাবতই মারাত্মক প্রভাব পড়ে কার ওপর? না আমেরিকার শিল্প অর্থনীতির ওপর। তাহলে দ্বিতীয়ত কি হবে? না রপ্তানি বাণিজ্য চাপ। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ইউরোপের বাজারে মার্কিন পণ্য সামগ্রী ভালো বাজার ছিল, কিন্তু বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলি নিজেদের শিল্পোদ্যোগের উপর জোর দেয়। এই অবস্থায় আমেরিকার রপ্তানি বাণিজ্যের দারুণ ঘাটতি দেখা দেয়। তাই তোমরা বলো, রপ্তানি বাণিজ্যের কি চাপ পড়েছিল? না প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ইউরোপের বাজারে মার্কিন পণ্য সামগ্রী ভালো বাজার ছিল। বিশ্বযুদ্ধের পর কি হলো? ইউরোপীয় দেশগুলো নিজেদের শিল্প উদ্যোগ উপর জোর দেয়। ফলে আমেরিকার যে রপ্তানি বাণিজ্যে দারুণ ঘাটতি দেখা দিল। কারণ ইউরোপীয় অন্যান্য দেশগুলো কি করলো? না নিজেদের শিল্পোদ্যোগের উপর জোর দেওয়ায় তারা কেনার ক্ষেত্রে আর ততটা দরকার থাকলো না। তৃতীয়ত কি? না ক্রয় ক্ষমতা হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বিশ্ব বাণিজ্য অর্থনীতি নিয়ন্ত্রণ করতো কে? না আমেরিকা। কিন্তু বিশ্বযুদ্ধের পর থেকে অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। ইউরোপের বাজারে মার্কিন পণ্য রপ্তানিতে ঘাটতি দেখা দেয়। এই অবস্থায় আমেরিকার উদ্বৃত্ত পণ্যে ছেয়ে যায়। সেই পণ্য কেনার ক্ষমতা তখন সাধারণ নাগরিকদের ছিল না। কি হবে তাতে? একটা মন্দার পরিবেশ সৃষ্টি হচ্ছে। আবার যদি দেখো, কৃষি অর্থনীতিরও ভেঙে যাচ্ছে। কিভাবে? না প্রথম বিশ্বযুদ্ধের সময় কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকরা প্রচুর ঋণ নেয়, কিন্তু যুদ্ধ শেষ হলে কৃষি পণ্যের চাহিদা যেমন কমে তেমনি তার মূল্যও কমে যায়। ফলে কৃষকদের দুরবস্থা তৈরি হলো। তাহলে কৃষি অর্থনীতির ভাঙনের ক্ষেত্রে কি দেখা গেল? না প্রথম বিশ্বযুদ্ধের সময় কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকরা প্রচুর কি করেছিল? ঋণ নিয়ে নিয়েছিল। কিন্তু যুদ্ধ শেষ হলে কৃষি পণ্যের চাহিদা সেগুলো কি হলো? কমে গেল। তেমনি তার মূল্যও কমে যায়। ফলে কৃষকদের দুরবস্থা তৈরি হয়। পঞ্চমত কি হবে? স্বর্ণ সংকট। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আমেরিকা ইউরোপীয় দেশগুলিকে ঋণ দিয়ে আসছিল। যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলি সোনা দিয়ে আমেরিকা ঋণ শোধ করতে থাকে। এইভাবে ঋণ শোধ করতে করতে এক সময় তাদের স্বর্ণ ভাণ্ডার কমে যায়। তাই ইউরোপীয় দেশগুলি মার্কিন ঋণ পণ্য আমদানি বন্ধ করে দিতে উপক্রম হয় বা বন্ধও করে দেয়। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আমেরিকার ইউরোপীয় দেশগুলো কি করেছিল? ঋণ দিয়ে আসছিল। যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলি সোনা দিয়ে আমেরিকার ঋণ শোধ করতে থাকে। এইভাবে ঋণ শোধ করতে করতে এক সময় তাদের কি কমে গেল? স্বর্ণ ভাণ্ডার কমে যায়। ইউরোপীয় দেশগুলি মার্কিন ঋণ পণ্য আমদানি বন্ধ করে দেয়। বা যদি 6 নম্বর কারণ দেখতে চাও, কি দেখবে? না শেয়ার বাজারে সেই সময় ধস নেমে গেল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা শেয়ার বাজারের ধস। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত মার্কিন অর্থনীতি খুব ভালো সময়ের মধ্য দিয়ে চলে আসছিল। ফলে এই সময় মার্কিনিরা কি করলো? শেয়ার বাজারে ব্যাপক অর্থ বিনিয়োগ করলো। কারণ সেখান থেকে তাদের লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি, লাভবান হতেও থাকলো। 1920 দশকের শুরুতে শেয়ার বাজারের অবস্থা ভালো ছিল, কিন্তু পরে তা পড়তে শুরু করে। তাই মানুষ ভয়ে শেয়ার বিক্রি শুরু করে দেয়। 1929 খ্রিস্টাব্দের যদি দুটো তারিখ দেখো, একটা 24 ও একটা 29 অক্টোবর, নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে ব্যাপক ধস নামে।
তাই ওই দিন দুটি মার্কিন ইতিহাসে যথাক্রমে কালো বৃহস্পতিবার, কালো মঙ্গলবার নামে পরিচিত। এই ছিল 1929 খ্রিস্টাব্দের মহামন্দার কারণগুলো। থ্যাংক ইউ স্টুডেন্ট। পরের পার্ট নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে।